জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সরকারের কাছে জমা দেওয়া বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিশন আলোচনায় বসেছে। জাতীয় ঐক্যমত্য কমিশন কার্যালয়ে আছেন জান্নাতুল বাকিয়া কেকা, যাচ্ছি তার কাছে। কেকা, জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকের আলোচনা নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আলাভি। আপনাকে জানাতে চাই আপনার মাধ্যমে আমার দর্শকদের যে গত 17ই অক্টোবর কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেছিল 24টি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার উপস্থিতিতে। তারপর থেকেই কিন্তু এক ধরনের প্রস্তুতি আছে যে জুলাই সনদ বাস্তবায়নের যে আইনি ভিত্তি, এনসিপির যে দাবির মুখে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেটা বলছিল যে জুলাই সনদ আসলে একটি রাজনৈতিক অঙ্গীকার, আর এনসিপি বলেছিল যে রাজনৈতিক অঙ্গীকার হলেও এটা বাস্তবায়নের জন্য একটি আইনি ভিত্তি দরকার। এর জন্য তারা একটা সাংবিধানিক আদেশ দিয়ে একটি বিশেষভাবে পরবর্তী নির্বাচন, গণভোট এবং পরবর্তী নির্বাচনে যারা আসবেন তাদেরকে জুলাই সনদ বাস্তবায়নের যে সাংবিধানিক ও মৌলিক বিষয়গুলো রয়েছে, যে সংবিধানে পরিবর্তন করার যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেন ক্ষমতা দেওয়া হয়, সেই বিধান, সেই দাবির মুখেই কিন্তু এনসিপির সাথে দেখাও করেছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের, এনসিপি দেখা করেছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতির সাথে। তারই প্রেক্ষিতে কিন্তু আমরা যেটা দেখেছি যে দফায় দফায় কমিশন সাংবিধানিক বিষয়গুলো, রূপরেখার সাংবিধানিক বিষয়গুলো চুলচেরা বিশ্লেষণ করে সংবিধান বিশেষজ্ঞদের সাথে কমিশন কার্যালয়ে একাধিক দিন বসেছে, গত রাতেও বসেছিলেন সর্বশেষ, এবং তারা কিন্তু সেই বিশ্লেষণ শেষে সরকারের কাছে সনদ বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা, যেটা সেই সুপারিশমালাটা পৌঁছে দেওয়ার কথা বলেছিল। যদিও গত বুধবার থেকেই কিন্তু এটা আমরা জেনে আসছি, কারণ কমিশনের আগে ঘোষণা করেছিল বা জানিয়েছিল যে কমিশনের মেয়াদ এই মাসের অক্টোবর 31 তারিখ পর্যন্ত। 31শে অক্টোবরের মধ্যেই তারা সরকারকে সুপারিশমালাটা দিতে চায় এবং সরকার নিজেরাও যেন ভাবনা চিন্তা করতে পারে, সেই জন্য কিন্তু তারা একদিন দুদিন হাতে রেখে দিতে চায়। সেই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরেই কিন্তু কমিশন সরকারকে সুপারিশমালা জমা দিব করে চলে যাচ্ছে সময়। এবং আজকে আমরা যেটা জেনেছি, আজকে সকালে কিন্তু কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের সাথে কথা হয়েছিল। উনি বলেছিলেন যে সর্বশেষ আমরা আজকের মিটিংয়ে 11টা থেকে এখনও চলমান বৈঠকটা তাদের নিজস্ব কমিশনের যে সদস্য রয়েছে সেই কমিশনের সদস্যরা নিজস্ব মিটিং করেছেন এবং তারা বলছেন যে আজকে আমরা সিদ্ধান্ত নেব যে কমিশনের যে তৈরি যে সুপারিশমালা, সেই সুপারিশমালা সরকারকে দেবেন কিনা। যদিও আরেকটি সূত্র বলছে যে আজকে বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশনের তরফে সাক্ষাৎ করে জুলাই সনদ বাস্তবায়নের যে রূপরেখা তৈরি করা হয়েছে, যেটার আইনি ভিত্তি বা সাংবিধানিক আদেশ বা বিশেষ সংবিধান আদেশ দিয়ে যে গণভোট সংস্কার পরিশোধ করার যে বিধান সম্বলিত সুপারিশমালার কথা বলেছে বিশেষজ্ঞ কমিটি, সেগুলো বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করার জন্য তারা একটি দল, কমিশনের পক্ষ থেকে একটি প্রতিনিধি আজকে বিকেলে দেখা করার সম্ভাবনার কথা আমরা জেনেছি। কিন্তু আজকেই যে সনদের চূড়ান্ত সুপারিশ বা রূপরেখার যে সুপারিশমালা সেটা জমা দিচ্ছেন কিনা এখনও পর্যন্ত কিন্তু সেটা নিশ্চিত করে কমিশন আমাদের জানাতে পারেনি। তবে তারা বিকেলে সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টার সাথে আজকে সাক্ষাৎ করবেন। আলাভি। কেকা, ধন্যবাদ আপনাকে।